গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল মুন ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগতম। ডেইলি লাইফস্টাইল মুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম। দুবার করে জানিয়ে দিলাম তোমাদেরকে। তো আমরা বেরিয়ে পড়লাম আজকে একটুখানি ঘুরতে যাব। স্নান টান করে নিয়েছি, ওইদিকে কাপড় জামা ওই যে কেচে নিয়েছি। কিছু জামা কাপড় আমরা ঘরে মিলে দিয়েছি। এখানে নাকি বাঁদরে কাপড় জামা নিয়ে চলে যায় তাই বলে। তো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এবার একটু টিফিন করব, টিফিন করে আজকে যাব গোবর্ধন পরিক্রমা নাকি। তো ইচ্ছা আছে গোবর্ধন পরিক্রমা করব। মাও রেডি এইদিকে, আর ওই যে ওইদিকে আমার ছেলে বাবা চললো। আর দেখো কি সুন্দর লাগছে সকাল সকাল স্নান করে রেডি। আর চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে। আর এই কতজন এখানে না রাজস্থান থেকে এসছে। এখানে রাজস্থান বলছে কাছাকাছি মথুরার এখানে। তো আর এখানে অনেক পুলিশ ফোর্সও দিয়েছে ওই যে। আর ওই যে লোকগুলো সব এসছে কেনাকাটা করছে। হ্যাঁ ওই দেখো কতজন। আমার তো বেশ ভালো লাগছে এসে গো, মনটা বেশ এত ভালো লাগছে না, পবিত্র লাগছে, নিজেকে শান্তি লাগছে। মানে কৃষ্ণর জায়গায় এসে, এখন তো মথুরায় আছি, কাল তো বৃন্দাবনে যাব। হ্যাঁ সবাই কত জায়গা থেকে এসছে, কতজন দর্শনের জন্য এসছে, খুব সুন্দর লাগছে। আর সবাই এখানে রাধে রাধে বলে, আরও ভালো লাগে। তো এই যে ওই দেখো বেরিয়ে পড়েছি আমরা। এখন একটু টিফিনটা করব, টিফিনটা করে নিয়ে তারপরে দেখি বাসে করে নয় অটো করে আমরা আজকে গোবর্ধন পরিক্রমা করব, এটা ইচ্ছা আছে। কত জামা কাপড় ওই দেখো। এই যে এখানেও যাওয়া হয়নি, এখানটা যাব যেখানে আমাদের গোপুসোনা জন্ম নিয়েছে, আমাদের গোপুসোনা যেখানে জন্ম নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ পেছনে মা আসছে আমার সাথে পেছন পেছন। এই যে আস্তে আস্তে মা হাঁটছে। দারুণ জায়গা, দারুণ জায়গা, কিছু বলার নেই, অপূর্ব জায়গা, মানে খুবই ভালো লাগছে। তো তোমরা থাকো, সঙ্গে থাকো। এখন যাচ্ছি টিফিন করতে, দেখি কি টিফিন পাওয়া যায়। কালকে তো সন্ধ্যেবেলায় এসে স্নান টান করে ধোসা খেয়ে নিয়েছিলাম। ও ওই যে মা আসছে, মা তো হাঁটতে পারে না, না মায়ের একটু পায়ের প্রবলেম আছে। মা ওই যে আস্তে আস্তে হাঁটছে। সকাল সকাল দারুণ লাগছে। আর এই দেখো এইদিকে খাবারের জায়গা, এইদিকে প্রচুর খাবারের জায়গা এখানে। হ্যাঁ হ্যাঁ মা হাঁটতে পারে না বলে মাকে নিয়ে একটু আস্তে আস্তে হাঁটছি। এখন আমরা একটু টিফিন করব। এখানে দুধ দই তো খুব ভালো পাওয়া যায়, বৃন্দাবনেও পাওয়া যায়। দেখো সবাই টিফিন করার জন্য একদম। চলো এখানে বসে একটু আমরা টিফিন করা যাক। এখানে কচুরি পাওয়া যাবে, আমার ছেলেও রেডি হয়ে গেছে, যে সকাল সকাল খাবো আমরা। চারিপাশের পরিবেশটা সত্যি দারুণ লাগছে। তো চলো টিফিন করে নিই। এখানে মনে হয় কচুরি পাওয়া যায়, ওই যে কচুরি টচুরি পাওয়া যায়। তো খেয়ে নিই, সঙ্গে থাকো। চলো টিফিনটা করে নিই। আমরা চলে এসেছি গোবর্ধনের পরিক্রমা করতে। ওখানে আমরা টিফিন করে নিলাম, তোমরা দেখলে যে টিফিন করা হয়ে গেছে। তারপরে আমরা গোবর্ধন পরিক্রমা করতে এসেছি। তো তার আগে এই মন্দিরটা পড়ে, এত সুন্দর এই মন্দিরটা, দারুণ এই মন্দিরটা। শিব ঠাকুর আছে, কৃষ্ণাজি আছে। এই যে এই মন্দিরটা, এটা আমরা দর্শন করলাম এখানে সবাই মিলে। চারিদিকে অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। এটা এই মন্দিরটা পেছনে দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর। আর এই যে ওপরের চূড়াটা, এই দেখো, হ্যাঁ ওপরের চূড়া, এই দেখো ঠাকুরের এই ওপরের চূড়াটা অপূর্ব লাগছে। মানে এখানে এলে সত্যি মন ভরে যাবে। এরপরে আমরা গোবর্ধন পরিক্রমা করব। আর এইদিকে আছে রাধাকৃষ্ণ। চলো, হ্যাঁ এই দেখো রাধাকৃষ্ণ, রাম লক্ষ্মণ, আচ্ছা সীতা। হরে রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, সীতারাম সীতারাম সীতারাম। খুবই ভালো। এই দেখো এখানে আছে
রাম সীতা লক্ষ্মণের মন্দির, খুব সুন্দর সত্যি করে তাই। আর ওখানে সবাই প্রদীপ ধরাচ্ছে, সব প্রদীপ ধরাচ্ছে। আর এখানে বোধহয় ভোগ রান্না হয়। তো মন্দিরটা কি ভালো লাগছে, মন্দিরটা ওই দেখো। তো চলো এবার আমরা গোবর্ধন পরিক্রমা করব, সঙ্গে থেকো। এই আমাদের গোবর্ধনের পরিক্রমা শুরু হলো। কেউ কেউ হেঁটে করে, পায়ে খালি পায়ে হেঁটে হেঁটে করে, কেউ ডন্ডি কেটে করছে। তো আমার তো শাশুড়ি মা পারবেন না, ওনার পায়ে প্রবলেম, তাই আমরা অটোতে করে, এই যে সবাই মিলে আমরা অটোতে করে, হ্যাঁ অটোতে করে আমরা পরিক্রমাটা করছি। আর এই যে গোবর্ধন, এই যে সব দিকে গাছ আছে, এখানে তোমরা বুঝতে পারছো কৃষ্ণ কড়ি আঙুলে, মনে পড়ে যে মহাভারত যখন দেখেছিলাম, কড়ি আঙুলে সেই এই পর্বত তুলেছিল, দিয়ে গোটা গ্রাম শুদ্ধ বাঁচিয়েছিল বৃষ্টির জল থেকে। এই যে পাহাড়টা, এই যে গোবর্ধন পাহাড়, এই দেখো গোবর্ধন পাহাড়, এটাই আমরা পুরোটা এখন অটো করে পরিক্রমা করছি। চারিপাশে গাছ লাগানো আছে, খুব ভালো লাগছে, অনেকজনা হেঁটে হেঁটে করছে। আর এই যে রাস্তা, আগে তো এরকম ছিল না, এখন এগুলো রাস্তা হয়েছে তাই। তো এই গোটা, এই যে গোটা পাহাড় শুদ্ধ আমরা, বুঝতে পারছো না কি জানি না, পুরো পরিক্রমা করছি। এই যে চারিদিকে কত গাছ আছে, বাচ্চারা খেলছে। এইটাই হলো গোবর্ধন পরিক্রমা। অনেকজনা হেঁটে হেঁটে করছে, আমরা অটো করে করছি। আমার ছেলেও বসে পড়েছে। তো আমরা অটো করে পরিক্রমা করছি। যদি ঠাকুরের ইচ্ছা হয় আবারও আসবো, তো পায়ে হেঁটে যদি করতে পারি, তো পায়ে হেঁটে পরিক্রমা করবো। এখন আমরা অটোতে করে পরিক্রমা করে নিচ্ছি, অটোতে করে পরিক্রমাটা করে নিই। আমরা গোবর্ধনের পরিক্রমা লাগিয়ে এখানে এসেছিলাম, যেখানে আমাদের শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় কড়ি আঙুলের থেকে শুরু করেছিল, সেখানে দর্শন করলাম, দুধ ঢাললাম। আর মথুরা বৃন্দাবন আসবো, আমাদের শ্রীকৃষ্ণর জায়গায় দুধ মাঠা আর লস্যি খাবো না তাই কখনো হয়? আমি খেয়ে নিয়েছি, এটা আমার ছেলে খাচ্ছে। এই যে লস্যিটা দেখা একটু, এই যে লস্যি খাচ্ছে আমার ছেলে। কেমন লস্যিটা পুজো? লস্যিটা দারুণ খেতে। বৃন্দাবনেও ইচ্ছা আছে, আমরা খেয়ে নিয়েছি দুজনা, আর আমাদের আরও ইচ্ছা আছে। আর এই যে এই দেখো কি সুন্দর জায়গাগুলো দেখো, গলি গলি জায়গা। তো আমরা লস্যি খেয়ে নিয়েছি, লস্যিটা খেতে দারুণ ছিল। আর কাল বৃন্দাবন যাবো। আর এই যে তোমাদের আরেকবার দেখিয়ে দিই, লস্যিটা দেখো কত ঘন, দেখো লস্যিটা। তো খুব ভালো খেলাম, সত্যি করে বলছি। তো আজকে তো পরিক্রমা হয়ে গেল, আজকে আমাদের গোবর্ধন পরিক্রমা হয়ে গেল, এখানে দুধ ঢালা হয়ে গেল। তো অল্প অল্প করেই আমি তোমাদেরকে কি মানে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সম্পূর্ণভাবে সেইভাবে দেখো। তো চলো আরও ঘোরার আছে, ঘুরে নিই, তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে, সঙ্গে থাকবে। আমরা এখন রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এই যে আসবো, যাচ্ছি আমরা এই গলি দিয়ে, রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শনের জন্য যাচ্ছি আমরা। সব পাশে সব বাজারঘাট আছে, গোপালের জিনিস পাওয়া যাচ্ছে। এখন আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে ঢুকবো। এই যে ফুল নাও, মায়ের ইচ্ছা ফুল নেবে, দাও, নাও 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 নাও, এখানে ফুল নিয়ে দেওয়া যেতে পারে। এই যে আমরা চলে এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড, দেখতে পাচ্ছ। চলো সিঁড়ি দিয়ে নামবো। ওই দেখো, এইটা রাধাকুণ্ড আর পাশেরটা আছে শ্যামকুণ্ড, তোমাদেরকে দেখায় চলো। এই যে এটা হচ্ছে রাধাকুণ্ড, আর এই যে তার পাশেরটা আছে শ্যামকুণ্ড। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে আছে শ্যামকুণ্ড, এইদিকে রাধা, এইদিকে শ্যাম। কি সুন্দর না, অপূর্ব লাগছে। এই হলো গোবর্ধন পাহাড়, তোমরা দেখতে পাচ্ছ। তখন তোমাদেরকে টোটো করে দেখাতে পারিনি, এই এখন দেখিয়ে দিচ্ছি, নেমেছি।
এই হলো গোবর্ধন পাহাড়। তখন তো পাহাড় উঁচু ছিল, যখন আমাদের প্রভু এক কড়ি অঙ্গুলে উঠিয়েছিল, এবার পাহাড়গুলো আস্তে আস্তে নেমে নেমে এসছে। এই হলো। তো আমরা তো ঘুরে টুরে চলে এসেছি। লাস্ট ওই যে তোমাকে দেখালাম, তোমাদেরকে গোবর্ধন পাহাড় ঘুরে চলে এসেছি, তারপরে রুমে চলে এসেছি খাওয়া দাওয়া করে। একবার এসছিলাম, তারপরে এখানে এসে আমরা ওই জন্মভূমিটা দেখলাম, মানে যেখানে কৃষ্ণ জন্ম হয়েছিল। দেখে আসার পর তারপরে আমরা খেয়ে এলাম, আর মা যায়নি, মায়ের হাঁটুর ব্যথার জন্য মা ঘরে বসেই খাচ্ছে। এই যে, আর ওই যে ওরা এখন বাঁদর নিয়ে কী সব করছে। আর এ দেখো কাপড় কেচেছি, কাপড় কাচাগুলো এখানেই মেলা আছে। আর একটা কাণ্ড হয়েছে জানো, মানে বাঁদর এত উৎপাত এই মথুরাতে, তোমরা যারাই আসবে খুব সাবধান। কাপড় কেচে বাইরে মিলেছি, আমার গেঞ্জি মানে আমার টি শার্টটা নিয়ে চলে গেছিলো। আমি তো ভাবলাম পাবোই না, শেষ পর্যন্ত দেখলাম নিচে ফেলে রেখেছিল। যাই হোক, নিয়ে আসা হলো। খুব সাবধানে যখন আসবে। আর বৃন্দাবনে তো চশমা আর মোবাইল, এটা তো খুব সাবধানে রাখতে হবে জানো। তো যাই হোক, আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, কালকে এবার আমরা বৃন্দাবন রওনা দেবো। তো এখানেই রাখি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা, বাই, গুড নাইট।